আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কিছুদিন আগে বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া এবং উৎস ভাতা, চিকিৎসা ভাতা নিয়ে একটা ঘোষণা দিয়ে গেছেন। তো এই ব্যাপারে আপনারা দেখি যে এই ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে খুব উত্তাল যে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বাড়াচ্ছে। আসলে যে শিক্ষকদের উৎসবে বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতা এটা কতটুকু বাড়াইতেছে সেটা আপনাদেরও যেমন প্রশ্ন সেটা আমাদেরও মনে প্রশ্ন আসে। তো এখন অনেকে অতিরঞ্জিত হয়ে এটাকে খুব হাইলাইট করতেছে, বড় বড় পত্রিকাগুলো, নিউজগুলোতে খুব হেডলাইন করতেছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বাড়তেছে। হ্যাঁ, কিন্তু কি পরিমাণ বাড়তেছে সেটা আপনারা এখন এই যে নিউজটা, সেই নিউজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একদম সামান্য পরিমাণ, যেটা ভিক্ষা দেওয়ার মতো। ঠিক আছে, শিক্ষকরা সব দিক দিয়ে বৈষম্য। ইদানিং ইফটি নিয়ে যে পরিমাণ তালবাহানা শুরু হয়েছে, শিক্ষকদের সাথে যেভাবে হ্যারাসমেন্ট করতেছে, বলাবিহীন আন্দোলন করলে এই লাথি উষ্টা খেতে হচ্ছে, তারপর কেউ আবার আন্দোলন করতেছে, আবার কেউ ক্লাস করতেছে। ঠিক আছে, এই জন্য কেউ চায় আন্দোলন করে, কেউ চায় আন্দোলন করে না। এই জন্য আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারতেছি না। এখন চিকিৎসা ভাতা বা বাড়ি ভাড়ার ব্যাপার যে ঘোষণাটা বিদেশি শিক্ষক দিল, তো তিনি বলছেন যে বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতা এগুলো বাড়াবে, সেটা ঈদুল আজহার থেকে বাড়ানোর কথা চিন্তা ভাবনা করতেছে। আর আগামী বাজেট থেকে অন্তত কিছু পরিমাণ হলো বাড়াবে, কিন্তু কি পরিমাণ বাড়াবে সেটা তো স্পেসিফিক বলা হয়নি। আর এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসনের একদম ঘনিষ্ঠ সূত্র জানাইছে যে শিক্ষকদের এই শতভাগ উৎস ভাতার দাবিটা একদম শতভাগ দাবি পূরণ হবে না। মানে শিক্ষা কর্মকর্তা যিনি, তার নাম প্রকাশ করা নয়, উনি বলছেন যে রাতারাতি তো শতভাগ দেওয়া সম্ভব না। মানে প্রাথমিকভাবে কিছুটা বাড়াবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে শতভাগ বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। বাড়ি ভাড়া নাকি সর্বোচ্চ 1,000 পরিমাণ, বুঝছেন? আপনি বাড়ি ভাড়া দেন 5,000 টাকা, আপনাকে দিবে বাড়ি ভাড়া 1,000 টাকা। ঠিক আছে, আপনার বিশাল চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা দিয়ে দিচ্ছে, বুঝছেন? আর চিকিৎসা ভাতা দিচ্ছে মাত্র 500 টাকা। এই ছিল তাদের চূড়ান্ত, মানে এই পরিকল্পনা রয়েছে এখনো চূড়ান্ত হয়নি। তো আশা করিতেছি যে এই যে কথাটা এখানে লিখছে, 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, এইটুকু ছাড়া আমার মনে হয় না বাড়াবে। কারণ শিক্ষা নিয়ে এই দেশে মেজরিটি% লোকগুলো মাধ্যমিক শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেখান থেকে ওনারা এইসব কর্মকর্তারা ওরা এমপি মন্ত্রী হয়েছে, অথচ এই যে আমাদের এই শিক্ষকদের ব্যাপারে কিছু আসলে ওনাদের গড়িমসি শুরু হয়ে যায়। যেমনটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে ঠিকমতো প্রাতিষ্ঠানিক যে স্যালারিগুলো এটা ঠিকমতো দেয় না, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঠিক এই জায়গায় এরকম। তো বৈষম্য যখন ঘর থেকে শুরু হয়, সেটা তো রাষ্ট্র পর্যায়ে যাবে। তো এই শতভাগের ব্যাপারে, এই যে আমাদের বোনাস যেটা, সেটার ব্যাপারে মানে শতভাগ সেই বোনাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে শুধু সিদ্ধান্ত করছে বাড়ি ভাড়া 1,000 টাকা বাড়াতে পারে, চিকিৎসা ভাতা এরকম। ঠিক আছে, তো সুতরাং আপনারা যারা ফেসবুকে তোলপাড় করে ফেলতেছেন বাসা ভাড়া এইগুলো, এইসব নিউজটা নিয়ে, ওইটা অতিরঞ্জিত। আসলে আমি মনে করি এটা হচ্ছে এক ধরনের চাটুকারিতা এবং দালালি করা, আর এটা ছাড়া কিছু নেই। ঠিক আছে, তো আপনার এই যে নিউজটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালো করে এই নিউজটা পড়ে নেবেন। আমাদের শিক্ষার মধ্যে যে ইউনিটি থাকা দরকার, সেই রকম ইউনিটি নেই। তো এই জন্য আমরা আজীবন ভোগ করে যাব। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।